नमस्कार Sabita.M.S.lifestyle परिवार থেকে সবাইকে স্বাগত। আজ নিয়ে আসলাম দুর্দান্ত স্বাদের সুজির চমচম মিষ্টি। খুব সহজেই কিন্তু বাড়িতে তৈরি করে নেওয়া যায় আর এইভাবে বানিয়ে নিলে মুখে দেওয়ার সঙ্গে কিন্তু একদম মিশে যাবে। চলো তাহলে দেখে নেওয়া যাক, স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। প্রথমে ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাটার। তোমরা চাইলে এখানে ঘিও কিন্তু ব্যবহার করতে পারো। মেল্ট হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম 1 বাটি সুজি। এখানে 100 গ্রাম সুজি আছে। তো এখানে আমি 5 মিনিট ভেজে নেব হালকা আছে। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার লো টু মিডিয়ামে আছে। দিয়ে দিচ্ছি 1 চিমটি লবণ। যে বাটিটা করে সুজি নিয়েছিলাম 4 ভাগের 3 ভাগ দিয়ে দিলাম চিনি। আর দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ো। খেয়াল রাখতে হবে সুজি যেন পুড়ে না যায়। আর যে বাটিটা করে আমি সুজি দিয়েছি সেই বাটিটারে আমি 2 বাটি দুধ দিয়ে দিলাম। আর দুধটাকে আমি জাল দিয়ে ঘন করে নিয়েছি। আর এইভাবে দুধটা বেশি দিলে চমচম মিষ্টিগুলো বেশ তুলতুলে নরম হবে। আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার গ্যাসের ফ্লেমটা কিন্তু এখন লো টু মিডিয়ামে আছে। দেখতে পাচ্ছ প্যানের একদম গাটা ছেড়ে দিয়েছে। তো এখন আমি নামিয়ে নেব। এখানে একটা ট্রের মধ্যে নিয়ে নিলাম। এখন ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিট আমি এইভাবে রেখে দেব। 5 মিনিট পর বেশ একটু ঠান্ডা হয়েছে, হাতে সহ্য হওয়ার মতো। তো আমি খুব ভালো করে একটা ডো তৈরি করে নিলাম। এখন আমি চমচমগুলো বানিয়ে নেব। সামান্য পরিমাণে একটু হাতে ঘি মেখে নিলাম। এখন চমচমে শেপ দিয়ে নেব। তো সবগুলো আমি এভাবে তৈরি করে 5 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। তো সবগুলো এইভাবে তৈরি করে নিলাম। 1 কাপ সুজি দিয়ে দেখো অনেকগুলো চমচম তৈরি হয়েছে। এখন আমি ওভেনের উপরে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। জলটা ফোটা শুরু হয়েছে আর এরকম একটা ফুটো ফুটো থাল জলের উপরে বসিয়ে দিলাম। আর থালটার মধ্যে কিন্তু আমি ঘি মেখে নিয়েছি। এখন আমি ভাপ দিয়ে নেব। তো সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি 7 থেকে 8 মিনিটের জন্য ঢেকে দিলাম। আর এখানে যে ছিদ্রটা আছে ছিদ্রটাও কিন্তু আমি বন্ধ করে দিলাম। ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। সাবস্ক্রাইব করে রাখলে আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব সঙ্গে সঙ্গে তোমাদের নোটিফিকেশনে পৌঁছে যাবে। সাবস্ক্রাইব করে বেল বাটনটি অবশ্যই প্রেস করে দিবে। 8 মিনিট পর আমি ফিরে আসলাম। দেখো অনেকটাই কিন্তু ফুলে বড় হয়েছে। হ্যাঁ, এখন আমি নামিয়ে নেব। আর এখানে নিয়েছি ইনস্ট্যান্ট মাওয়া, মানে গুঁড়ো দুধের সঙ্গে আমি ঘি মেখে নিয়েছি। আর এভাবে মেখে রাখার জন্য খুবই ঝরঝরে হয়েছে। এখন আমি চমচমগুলো দুধের মধ্যে কোট করে নিচ্ছি। আর এভাবে কোট করে নিলে দেখতেও কিন্তু অনেকটাই সুন্দর হয়, খেতেও কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। তো সবগুলো এইভাবে কোট করে নিলাম। দেখো দেখতে একদম দোকানের মতোই চমচম লাগছে। তোমাদেরকে একটা কেটেও দেখাচ্ছি কতটা নরম আর তুলতুলে হয়েছে। মুখে দেওয়ার সঙ্গে কিন্তু একদম মিশে যাবে। তোমরাও বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করে কমেন্ট করতে ভুলো না। একদম দোকানের মতোই কিন্তু লাগবে খেতে। পুরো ভিডিও জুড়ে সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতো রাখছি, আবার আসবো নতুন একটি ভিডিওর সঙ্গে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।